ঘরে বসে, বসে ফ্রিল্যান্সিং করে সারাদিন কম্পিউটারের সামনে বসে থেকে আর কয় টাকায় ইনকাম হয়? বিশেষ করে আমার কমিউনিটিতে আশেপাশে চলতে ফিরতে উঠতে বসতেই অনেক মানুষের মনে হাজারো প্রশ্ন যে আসলে এগুলা করে আদৌ কি কোনো ইনকাম হয় বা কয় টাকায় ইনকাম হয়? আজকের এই ভিডিওটা আমি মূলত রেকর্ড করতেছি আপনাদেরকে দেখাবো কত মিলিয়ন ডলার আমরা ইনকাম করে থাকি, কি পরিমাণ টাকা আর্নিং হয়। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। আপনারা দেখতেছেন আমার পেওনিয়ার হোম পেজ, যেখানে আমার কিছু ট্রানজেকশন রয়েছে। এই যে দেখুন 17ই জুন এটা বাদ যাবে। 17ই জুন আমি উইথড্র দিয়েছিলাম। 9 জুলাই আমার অ্যাভেলেবল হয়েছে $1362, $326, মোটে $1688। আর 25 জুলাই আজকে আমার মোট হয়েছে হচ্ছে যে এই 947, 817 দুটাই মিলে প্রায় $1764। তাহলে টোটাল কত হইলো? টোটাল হইলো হচ্ছে 1764 যোগ 1362। আমি একটু যোগ করি, এই মোটমাট $3126 মতো হইলো। হ্যাঁ, $3126 মতো হইলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটু আমার ওয়াইজে লগ ইন করি। আচ্ছা, ওয়াইজে বর্তমানে আমার আছে হচ্ছে যে 400 ইউরো। আমি 350 ইউরো জুলাই মাসের 1 তারিখে উঠাই ফেলছিলাম। এটাতে প্রায় 50,000 টাকার মতো হয়েছিল। আর 400 ইউরো বর্তমানে অ্যাভেলেবল আছে, এখনও উঠাইনি। তাহলে 400 আর 350, তো 750 ইউরো। এটা হচ্ছে আমার ইউরোপিয়ান ক্লায়েন্টগুলোর কাছ থেকে মূলত পাওয়া গেছে 750 ইউরো। এখন $1 মানে হলো বর্তমানে 121 টাকা ব্যাংক দিচ্ছে আমাদেরকে। আর 1 ইউরো মানে 142-43 টাকার মতো দিচ্ছে বলা যায়। এই দিক থেকে আমার টাকা আসছে 3,78,246 টাকা। 3,78,246 টাকা। আর ইউরো থেকে আসছে 750 গণিত 143, 1,07,250, 1,07,250 টাকা। অল অ্যারাউন্ড এরকম আর্নিং হয়েছে আমার এই জুলাই মাসে। তাহলে দেখা যাচ্ছে যে এই জুলাই মাসে আমার মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট আর্নিং হয়েছে। অন্য মাসে এত হয় না, বা কখনো দেখা যাচ্ছে যে 1 লাখও হয় না, কখনো 2 লাখ 3 লাখের মধ্যেও থাকে। তো আলটিমেটলি 7 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি। আমি যদি 2019 সালে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে এই দীর্ঘ সময় পড়াশোনা করে একজন এসপি অথবা একজন ম্যাজিস্ট্রেট হইতাম, আর যদি টেবিল টেনিস দিয়ে আমার কোনো ইনকামের ব্যবস্থা না থাকতো, তাহলে আমাকে এই অ্যামাউন্ট পরিমাণ অর্থ কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান কি কখনো দিত? প্রশ্ন রাখলাম আমার তথাকথিত সেই সব সিনিয়রদের কাছে। কোনো জবের পিছনে না ছুটে 9টা 5টা কোনো একটা ক্যারিয়ার বেছে না নিয়ে কেন আমি এইভাবেই এই 2টা 4টা ম্যাকবুক নিয়ে, আইফোন নিয়ে বসে সারাক্ষণ খালি গেমস খেলি? আর এই কি বলে কিছু কিছু মানুষ বলে যে আসলে এগুলো ভাওতাবাজি ছাড়া কিছু না, ভুয়া ইত্যাদি ইত্যাদি। তো বস, আমার চোখের সামনে আমার ক্যাম্পাসের বড় ভাই, সিনিয়র এমন মানুষও রয়েছে যাদের আর্নিং $10,000 থেকেও বেশি প্রত্যেক মাসে। যদিও আমি অলসতার কারণে, ফ্যামিলি প্রবলেমের কারণে, অনেক প্রবলেমের ভেতরে জড়িত থাকার কারণে সম্পূর্ণরূপে ইফোর্ট দিতে পারতেছি না, একটা প্রফেশনাল টিম তৈরি করতে পারতেছি না। চেষ্টা করতেছি, আস্তে আস্তে আগাচ্ছি। যদিও ওই পড়াশোনা, সরকারি চাকরি হাবিজাবির পেছনে সময় দিতে গিয়ে 3 বছর পুরো পানিতে চলে গেছে। আফসোস হয় না, কারণ হচ্ছে যে ওই এনভায়রনমেন্ট, ওই পরিবেশ, ওই জীবনের তুলনায় যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমাদের মতো যারা একদম গোবরের মধ্যে থেকে উঠে আসা মানুষজন, বিশেষ করে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একদম দাদার দায়িত্ব থেকে শুরু করে, পিতামাতার দায়িত্ব থেকে শুরু করে নিজের দায়িত্ব, 3 জেনারেশনের দায়িত্ব পালন করে তারপরে সামনে আগাইতে হয়। আমাদের মতো মানুষজনের জন্য আসলে পৃথিবীতে টিকে থাকা খুবই খুবই ডিফিকাল্ট, এবং আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। যেখানে আমার বন্ধুরা, আমার প্রতিবেশীরা, পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের সন্তানেরা একটা ভালো ব্যাকবোন এবং মেরুদণ্ড পায় শুধুমাত্র পিতামাতার কাছ থেকেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যে অবস্থানে রাখে সেখানে শুকরিয়া করা উচিত, এবং কঠোর পরিশ্রম, মেধা এবং প্রজ্ঞা ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলবেন, আমি উত্তর দিতে আগ্রহী। আর ইনকাম রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো কথা ইন ফিউচার কখনো কেউ আমাকে অনুগ্রহ করে বলবেন না। অনেকটা বিরক্ত হয়ে আজকে ভিডিওটা তৈরি করা। আমার আন্তরিক রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই সমস্ত কথা কাউকে সরাসরি আর্নিং জিজ্ঞেস করাটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। তো আশা করি বিষয়টা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।